কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। আমি অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি। আমি অনেকদিন আগে অঙ্কিতা মানে বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেননি। অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি। তাহলে তোমার এইসব থিঙ্কিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না কিন্তু। ঠিক আছে, তুমি বসতে দেবে না তো কাকা, তুমি দাঁড়িয়ে মাছ বিক্রি করো, দেখি তো তোমাকে কে আটকায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নাহলে তোমাকে মাছ বসতে দেবো না কিন্তু, তোমাকে বসতে দেবো না। ঠিক আছে, দাঁড়িয়ে বললাম। আজকে ভিডিওতে আমরা দুই বিখ্যাত মানুষকে নিয়ে কথা বলবো। একজন তো আমাদের রানাঘাটের কিং, যে 140 টাকার জন্য একটা মাছালাকেই এক্সপোজ করে দিয়েছে। কত বড় মাছালা হয়ে গেছো তুমি? তুই চেনো আমাকে রানাঘাটে? হ্যাঁ, তুমি চেনো আমাদের ফুলটুসিদা রানাঘাটের প্রিন্স আর পার্ট টাইম শ্রাদ্ধবাড়ি ব্লগারের গুরুদেব। তুমি আমাকে গুরুদেব বলে? এ তো দেখছি গুরু শিষ্য দুটোই সেম। একজন মাছের টাকা মেরে দিচ্ছে, আরেকজন তো আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। থাক বাবা, বেশি কিছু বলবো না, আবার রেগে যাবে। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু শুনেওছি আর অনেক কিছু সহ্যও করেছি। খুব কষ্ট হয়েছে বলো, শোনা গো আমার, অনেক কিছু সহ্যও করেছি। এত সহ্য করার কি ছিল? একবার আমাকে বলতে সান্ত্বনা দিতাম। প্রথমে আমরা অঙ্কিতার ব্যাপারটা খুলে বলি। বলো বাবাজি। আমাদের বঙ্গাল অঙ্কিতা ইউটিউবে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, যেমন প্রেগন্যান্ট প্র্যাঙ্ক, কংগ্রাচুলেশন কিসিং প্র্যাঙ্ক, मेरे तो एल लग गए। আর যখন পেটটা একটু খারাপ হয়ে যায় তখন আর কি পটি প্র্যাঙ্ক। আরে আমি কি ইচ্ছা করে করেছি? হ্যাঁ, ও কি ইচ্ছা করে করেছে? পেট খারাপ, হাগাটা একটু স্লিপ হয়ে যেতেই পারে। আচ্ছা, এইরকমই শিক্ষামূলক ভিডিও করতে করতে অঙ্কিতার কাছে 1 বছর আগে একটা প্রমোশন আসে। মানে হোমমেড মেহেন্দি আমাকে পাঠাবে এন্ড সেগুলো আমি হাতে অ্যাপ্লাই করে সেই ভিডিও বানিয়ে তাকে প্রমোশন করে দেওয়ার জন্য। এবার পার্সেলটা আসার পর অঙ্কিতা মায়াপুরে চলে যায় অধর্মের পথ থেকে ধর্মের পথে আসার জন্য। এন্ড এমন দিনে রিসিভ হয় যেদিনকে আমি বেরিয়ে যাচ্ছিলাম মায়াপুরে। এবার পার্সেলটা এমনই টাইমে রিসিভ হয়েছে যে অঙ্কিতা পার্সেল থেকে দুটো চকলেট বের করে নিয়ে যেতে পেরেছে, কিন্তু প্রমোশনটা যে বাড়িতে এসে করতে হবে সেটাই ভুলে গেছে। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো বলে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো বলে। বলছি চকলেট খেয়ে নিচ্ছ সেটা তো মানলাম, কিন্তু মেহেন্দিটা আছে তো নাকি সেটাও? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তারপরে এই চকলেট খেতে খেতে 1 বছর কেটে যায়, না অঙ্কিতা প্রমোশনটা করে না মেয়েটাকে রিপ্লাই। বাট হাউ ইট পসিবল? তার কারণ হিসেবে আমাদের সবার ফেভারিট অঙ্কিতা বলে, আমার কাছে কোনো ব্র্যান্ডের মানে যত রকম ব্র্যান্ড ছিল তাদের কোনো নাম্বারও ছিল না। ওনার নাম্বারও কিন্তু আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, আমিও কন্ট্যাক্ট করতে পারি না। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। এবার 1 বছর পর যখন সুমির স্মল বিজনেসের প্রোডাক্ট মেরে দেওয়ার যে কন্ট্রোভার্সিটা চলছিল, আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। তখন যে অঙ্কিতাকে মেহেন্দি পাঠিয়েছিল সে কারো কমেন্ট বক্সে গিয়ে ভুলবশতই অঙ্কিতার মায়ের নাম্বার লিক করে দেয়। হায় হায় হায়। আর এখান থেকে শুরু হয় আবারও সেই মেহেন্দি যুদ্ধ। বুঝলে অবলাকান্ত? পুরো টোটালি ভুলেই যাই যে আমাকে কেউ কিছু এরকম প্রোডাক্ট পাঠিয়েছিল। এতটাই কাজের প্রেসারে আমি ছিলাম। উফ, এত প্রেসার কেউ নেয়? টেম্পারেচার হাই হয়ে ফেটে যাবে তো। তাহলে এবার সবই বুঝলাম, মানুষের মন ভুলে যেতেই পারে, তা বলে এমন ভোলা ভুলে গেলে যে 1 বছরে একবারও মনে পড়লো না? সবসময় আমারই ক্ষতি হয়, আমাকে কষ্ট হতো। আরে কান্না করছো কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। কি বলবো? আর এমনি তো সুমির গৃহপ্রবেশে যাওয়ার পর মেয়েটা যে প্রোডাক্টটা দিয়েছে সেটাই তো স্বীকার করছিলে না। আমার কাছে কোনো প্রোডাক্ট আসলে আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। আমার কাছে যদি প্রোডাক্ট আসতো আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে ক্লিয়ার করতাম। আমি পারি না আর পারি না। বিশেষ করে তোমাদের এই জুয়েলারি নিয়ে ভিডিও না করা, মেহেন্দি নিয়ে ভিডিও না করা, এইসব দেখতে দেখতে আমি না কোনোদিন টপকে যাই। বন্ধুদের সঙ্গে চিল করছিলাম, সবাই ফোনে ডুবেছিল। আমাকে জিজ্ঞাসা করে তুই ফোনে কি করছিস, কিছু কিনছিস নাকি? আমি বললাম কিনছি না, কামাচ্ছি। হ্যাঁ সিরিয়াসলি। দেখো এই ট্রেডটা নিলাম আর 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করলাম আর বুম, প্রফিটে ক্লোজ। এটা হলো পকেট ব্রোকার গ্লোবাল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেটা ভারতে 8 বছর ধরে কাজ করছে। আমি এআই ট্রেডিং সিগন্যাল ফলো করি আর মার্কেট নিজে নিজেই আমার জন্য অ্যানালাইসিস করে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে উইড্রল সুপার ফাস্ট। ভিডিও শেষে দেখে নিও, টাকা চলে আসবে। এখন অনেকে বলে রিস্ক লাগে না ভাই, আমি বলি পকেট ব্রোকারে বোনাস আর অ্যাচিভমেন্ট পাওয়া যায়। আমি ট্রেড প্রোডাকশন ফিচার্স ব্যবহার করি, যেখানে ট্রেড ভুল হলেও
1 টাকা লস হয় না। যত বেশি ট্রেড করবে তত বেশি বোনাস আনলক হবে। আমি এখন লেভেল 5 এ আছি, নেক্সট বোনাসে ডাবল প্রফিট। আর এটা দেখো টাকা এসে গেছে। ট্রাই করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্রোমো কোড বিভা ব্যবহার করো। 1000 ডিপোজিট করলে পেয়ে যাবে 2000, মানে 100% ডিপোজিট বোনাস। পকেট ব্রোকার, স্মার্ট ট্রেডিং, মিনিমাম রিস্ক। এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি মায়াপুর গেলে চকলেট খেলে এবং মায়াপুর থেকে বাড়িতে এসে ভিডিওটা আপলোডও করে দিলে। ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করেছিলাম, ঠিক আছে, মায়াপুর থেকে আসার পর। কিন্তু তুমি এই সবকিছুর মধ্যে কোনটা ভুলে গেলে? প্রমোশন করাটা। বিশেষ করে আজ পর্যন্ত অনেক বড় বড় স্ক্যাম দেখেছি, কিন্তু এরকম স্ক্যাম বাপের জন্মে দেখিনি। কি বলবো, যাই হোক। প্রুফ পাওয়ার পর আমি দেখলাম একটা মেয়ে আমার নাম্বারটা শেয়ার করেছে, মানে একটা মেহেন্দির পেজ থেকে আমার নাম্বারটা শেয়ার করা হয়েছে, তাও একটা কমেন্ট বক্স। দেখো, প্রথম কথা, যে মেহেন্দি পার্টি ছিল তার একদমই উচিত হয়নি অঙ্কিতার মায়ের নাম্বার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, কারণ অনেক ব্র্যান্ড কোলাব আছে, তার মধ্যে মানুষ ভুলে যেতেই পারে, এটা স্বাভাবিক। আর দ্বিতীয়ত, অঙ্কিতারও মাথায় রাখতে হতো যে সে কারো থেকে পার্সেল নিয়েছে আর সেটার ভিডিও দিতে হবে। এটা না যে জিনিসগুলো দিয়েছে তাকেই আবার উল্টে কথা শোনাবে। উনি আমাকে নিয়ে এত নোংরা কথা বললো বা বাজে কথা বললো, এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। আর এমনিতেও সে তো স্বীকার করেছে যে ভুল করে নাম্বারটা দিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। ওর একটা নাম্বার ছিল, সেটা আমি নোটিস করিনি, সেটা আমার দোষ, আমি এখনো মানছি। আর আমি ওনার কাছেও স্বীকার করেছি, ওনাকে তার জন্য সরিও বলেছি। এবার দেখো, যারা এরকম স্মল বিজনেস করে তাদের কাছে এত বড় বাজেট থাকে না যে বড় বড় সেলিব্রিটিদের দিয়ে নিজেদের প্রোডাক্ট প্রমোশন করাবে। তার জন্য তোমাদের সাহায্য নিয়ে নিজেদের বিজনেসটা একটু গ্রো করাতে চায়, কিন্তু তারা যেহেতু টাকা দিতে পারে না, নন পেড কোলাবোরেশন আসে, তার জন্য তাদের জিনিসটাও যে এতটা প্রায়োরিটি দেবো না, এটা তো ঠিক না। হনুমান মুখ। আর তুমি বলছো যে কারণ 1 বছর পর্যন্ত ওনার কাছে আমার দুটো, আমার নাম্বার আমার প্লাস আমার ফ্যামিলির নাম্বার থাকার পরেও কন্টাক্টই করেনি। কিন্তু উনি তো বলছে তোমাকে যোগাযোগ করার অনেক ট্রাই করেছে, কিন্তু তোমার ফোনও অফ ছিল আর হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাচ্ছিল না। ওনার নাম্বারটা অফ ছিল আর হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। প্লাস আমার ফ্যামিলির নাম্বার থাকার পরেও কন্টাক্টই করেনি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। এবার তোমরা দুজন মিলে আগে ডিসাইড করে নাও যে কে ঠিক বলছে। কেউ বলছে কন্ট্যাক্ট করেছিল কিন্তু ফোন অফ ছিল, কেউ বলছে কন্ট্যাক্ট করেনি। কন্টাক্টই করেনি। ও ভাই মারো মুঝে মারো। আরো দুটো নাম্বার থাকার পরেও ওনার উচিত ছিল আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করার, আমাকে ডিরেক্ট ফোন করার, সোশ্যাল মিডিয়া আমার নাম্বারটা শেয়ার না করে। হ্যাঁ, একদম, ওনার উচিত ছিল তোমার অন্য নাম্বারে ডাইরেক্ট ফোন করার, কিন্তু তোমারও তো উচিত ছিল দায়িত্ব সহকারে প্রমোশনের ভিডিওটা আপলোড করার। এটা কেন বলছো না? মাদারের বাচ্চা। আর আমি বুঝতে পারি না এদের গ্রুপটার সঙ্গে কেন এরকম হয়, কেউ জুয়েলারি স্ক্যাম করে, কেউ মেহেন্দি। এক কাজ করো, আগেই গ্রুপ ত্যাগ করো, সঙ্গ তো সে আর কি হবে ভগবানই জানে। ওনার খারাপ লেগেছিল, আমি ভিডিও মানে ওনাকে অসভ্য মহিলা বলেছি, এরকম দেখ কিরকম ফালতু মহিলা, তাই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দিই। না না, তুমি শুধু অসভ্য মহিলা বলেছো বলেই খারাপ লাগেনি, তুমি নাকি ভয়েস মেসেজেও অনেক কথা শুনিয়েছো। এত নোংরা কথা বললো বা বাজে কথা বললো, এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। প্রথমে তুমি এরকম কত শোনাবে, তারপর বলবে কত লস হয়েছে, বলো আমি পে করে দিচ্ছি। তো আমি তোমাকে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি, যেহেতু তোমার ব্যবসায় ক্ষতি হয়েছে, যাই প্রোডাক্ট পাঠাও না কেন। না না, তোমাকেই বলছি, তুমি বলো তো তোমার সঙ্গে যদি এরকম কেউ করতো তুমি মেনে নিতে? হনুমান মুখ। আর ওরা তো ছোটখাটো বিজনেস চালায়, এবার ওদের সঙ্গে যদি এরকম স্ক্যাম হয়, ফ্রড হয়, তাহলে তুমিই বলো তো ওরা কোথায় যাবে? এবার একটা অ্যাডভাইস, মানো আর না মানো, দোষ দুজনেরই কম বেশি ছিল। ওরা উচিত হয়নি নাম্বারটা না জেনে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা, আর তোমারও উচিত হয়নি প্রোডাক্টটা রিসিভ করে আবার নিজেই ভুলে গিয়ে যে পাঠিয়েছে তাকেই আবার উল্টোপাল্টা বলা। ওনার উচিত ছিল আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করা। এবার ওই টপিক বাদ দিয়ে একটু গুরুদেবের কাছে আসি। লোককে ধরে ধরে বলছো 100 চলো, ও টাকা পাই। এখানে প্রচুর মাতালা আছে, চেনে না সবাই আমাকে। তোমার 140 টাকা মেরে দিয়ে আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো না? দেখ, 140 টাকাটা বড় কথা না, এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে তো, তাই কাকা ভেবেছে যদি পালিয়ে যাও। হ্যাঁ, বাবার মাছ নিয়েছে, বাবার কাছ থেকে তুমি টাকা, তুমি লোককে বলে বেড়াচ্ছ। আচ্ছা ফুলটু সিধা, এটা কিরকম কথা? ব্লগ একসঙ্গে করো, খেতে একসঙ্গে বসো, আর বাবার টাকা ছেলেকে চাইলে বাবার মাছ নিয়েছে, বাবার কাছ থেকে তুমি টাকা। এটা অনেকটা সরকারি ঘর দেওয়ার মতো হয়ে গেল না, যে সারা বছর বাবার সঙ্গে থাকে আর সরকারি ঘর আসলেই আমি আর বাবা আলাদা। কি কত বড় মাছালা হয়ে গেছো তুমি? তুই চেনো আমাকে রানাঘাটে? না দাদা, আমার মনে হয় চেনে না, চিনলে তো 140 টাকাটাও ধার রাখতো না। একবার ভাবতে পারছো কি দিন চলে এলো, কেউ নিজে ন্যায্য টাকা চাইলেও তাকে এরকম ধমকি শুনতে হয়। চেনো আমাকে রানাঘাটে? আর আমাদের ফুলটুসিদা তো নিজেই বলেছে যে উনি নাকি আমাদের রোস্টারদের কন্টেন্ট দেয়। আমরা রোস্টারদের কন্টেন্ট দিয়ে বলছি দাদা, কন্টেন্ট দিতে 140 টাকাটা দিতেই ভুলে গেলাম। থিংকিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না কিন্তু। फैमिली देखती है वरना मैं ऐसे गाली दूं ऐसे নাহলে তোমাকে মাছ বসতে দেবো না কিন্তু। বলছি ভাবতে পারছো, সরকার এইদিকে চাকরি দিচ্ছে না, আর এই ফুড ব্লগার মাছালাকে বসতে দিচ্ছে না। তোমাকে বসতে দেবো না, মহা মুশকিল ভাই। এক কাজ করো, কাকাকে যখন বসতে দেবে না, তাহলে কাকাকে একটা শোয়ার জায়গা করে দাও, বসে না হলেও কাকা শুয়ে তো মাছ বিক্রি করতে পারবে।
এবার যখন আমাদের ফুলটুসিদা বুঝতে পারে যে তার সঙ্গে ভুল হয়েছে, তখন ক্ষমা চাওয়ার স্টাইলটা দেখো। এটা ঠিক নয়, তুমি আমার থেকে যেহেতু বয়সে জ্যেষ্ঠ তাই তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। বলছি বয়সে বড় বলে এখন ক্ষমা প্রার্থী, বয়সে ছোট হলে কি করতে? পাবদা মাছের সাইজ মাপাতে? দেখো এইসব ঝামেলার বেশি ভিতরে ঢুকলে আমি নিজেই পাগল হয়ে যাবো। তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য বাই। সবসময় আমারই ক্ষতি হয়, আমাকে কষ্ট পেতে